भाजपा नेता दिलीप घोष का आरोप, मुर्शिदाबाद में लोकल पुलिस का केंद्रीय वाहिनी को नहीं मिल रहा समर्थन। हिंदुस्तान तो प्राय হয়ে আসছে সীমান্ত জেলাগুলো এবং যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, হিংসার ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, তাতে হিন্দুরা ধীরে ধীরে পলায়ন করছে। আর এত এখানকার প্রশাসন এত নির্বিবেক বা অমানবিক, এর জন্য কোনো সামান্য সমবেদনাও নেই। মেয়র কি বলছেন যে তো রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছে, তুমি এবার কলকাতা ছেড়ে গিয়ে থাকো না বীরভূমেতে, তাহলে বুঝতে পারবে কষ্টটা কি ঘর ছাড়া। কেন মানুষ ঘর ছাড়া হবে? ঘর সম্পত্তি গরু ছাগল রেখে দিয়ে গ্রামের সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে, তার কোনো সিকিউরিটি নেই, কবে ফিরবে ঠিক নেই, যেখানে যাচ্ছে খাওয়ার থাকার কোনো ব্যবস্থা নেই। এটা কী ধরনের হতে পারে? এটা কি ইসরায়েল হয়ে গেল, সিরিয়া হয়ে গেল নাকি? আর সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে প্রথম দিন থেকেই। তৃণমূল যে ঘটনা ঘটাচ্ছে তাদের কাছে ছোট বড় তো প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে ওখানকার সাধারণ মানুষের জন্য। দিনের পর দিন উত্তেজনার মধ্যে বেঁচে আছেন ওনারা, শেষ পর্যন্ত ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন। প্রথম দিন থেকেই হিন্দু এলাকায় বারবার আক্রমণ করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, লুট করা হচ্ছে। আর যদি ওয়াকফ বোর্ড নিয়ে কোনো রাজনৈতিক আন্দোলন হয়, প্রতিবাদ হয়, করতে পারে রাস্তায়, কিন্তু সেখানে হিন্দুদের মঠ মন্দির কেন ভাঙা হবে, হিন্দুদের বাড়ি কেন ভাঙা হবে, কেন লুট করা হবে? আমরা তো যুক্তি বুঝতে পারছি না। আর মমতা ব্যানার্জির মনে কোনো কষ্ট নেই, তার সরকারের প্রতিনিধিদের কোনো কষ্ট নেই, তারা निर्विकार আছেন। खबर स्पष्टता के साथ जानने के लिए बने रहिए स्पष्टता न्यूज चैनल पर और स्पष्टता न्यूज चैनल को लाइक, कमेंट और सब्सक्राइब